যারা জন্ম দিল তাদেরকে ছেড়ে কেন আমি বার্থডে সেলিব্রেশন করলাম? কারণ তোমার স্বভাবটাই এটা। আবার আমার মা কেন হৃদয়কে সোনার জায়গায় রূপোর আংটি দিয়েছে? রূপোর আংটি দেওয়ার কারণ আছে, পাখি যদি উড়ে যায় তাহলে সোনার আংটি গাঁড়া গাঁড়ে। এখনো বিয়ে হয়নি। তুই সমঝা? জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। মোটা বাড়া ও তোমার তো আবার নেই কন্ট্রোল। না গো, একটু মজা করলাম। তো ভুলে যাচ্ছ যে কয়টা টাকা রোজগার করতেছি, কিন্তু আমি মনে প্রাণে এখনো ওই গ্রামেরই কিন্তু মাইয়া। আবে এরকম ন্যাকামো করে কি করে কথা বলে? তোমার একমাত্র মানতে পারি না। ও কাকি, একটা জিনিস জানো যে ভালোবাসে মানুষের অনেক জিনিস দেওয়া যায়, মানে ওইটা সোনা না রূপো এরকম কিছুই কিন্তু ম্যাটার করে না। একটা ভদ্র মেয়ের কথা বলার স্টাইল এরকম হতেই পারে না। পুরো ঝগড়ুটে দিদি আছে। ইলিশ মাছ কাটা হচ্ছে গাইস, দেখো। না, আমরা ইলিশ মাছ খেতে চাই না, আমরা মাগুর মাছ চাটা দেখতে চাই। তো আমার প্রাণের সকা সুমিরা কেমন আছে বলো? আশা করি সবাই ভালো আছে। যদি ভালো না থাকো তো সুমির ন্যাকামো শুনে তো সবাই তোমরা ভালো হয়ে যাবে, কথা দিলাম। সুমির নাটটা একটু ঢিলা হয়ে গেছে, চলো টাইট দেই। ফুলের পাবড়ির মতো এক ছেলেকে নষ্ট করে দিল এক ছাবড়ি। আবে সালে। যারা জন্ম দিল তাদেরকে ছেড়ে কেন আমি বার্থডে সেলিব্রেশন করলাম? কারণ তোমার স্বভাবটা যে খুব ভালো। শাশুড়ি মাকে তার ছেলের জন্মদিনে না ডেকে নিজের মাকে ক্যামেরা থেকে সরাচ্ছ নি। আবার আমার মা কেন হৃদয়কে সোনার জায়গায় রূপোর আংটি দিয়েছে? হ্যালো, কেন সোনার আংটি দেয়নি সেটা আমি বলছি। আজকের ডেটে বিয়ের পিরিত থেকেও বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাই সুমির মা মানে আমাদের চাচি ভাবলো কি দরকার জেনে শুনে পেছনে বাঁশ নেওয়ার। আগে বিয়েটাই হোক না, তারপর না হয় সোনার আংটি দিয়ে যাবে। না, মানতে হবে চাচির বুদ্ধি আছে। মানে এটা কোনো কথা? ওরে আমার লুল্লু প্রাণীরা, ওই জন্যই আমি কই যে বইয়ের শেষ পাতা পড়িয়ে কোনোদিনও পরীক্ষায় পাশ করা যায় না। ওরে আমার লুলি দিদি, কে বলেছে বইয়ের শেষ পাতা পড়ে পরীক্ষাতে পাস করা যায় না? তুমি তাহলে এটা জানো, এটা আমার বন্ধু বইয়ের শেষ পাতাও পড়ে না, তাও সে ক্লাসের টপার। একটু ভাবিয়া চিন্তায় কথা বলো, আলবাল বকে দিলেই হলো না। আমার জামা দেখে যারা এটা কইছো যে এই জামা ফ্রিতে দিলেও নেবো না, আচ্ছা ম্যাডাম তোমার ফ্রিতে দেবে কিটা? হিংসাতে জ্বলিয়ে যে মানুষ কত রকম কথা কইতে পারে। প্রথম কথা সেটা হচ্ছে আমি বলছি, তোমার মতো হাফগান্ডু মেয়েকে দেখে কেউ হিংসে করে না। তোমার ওই ন্যাকামো ওরা কেউ সহ্য করতে পারে না, কথা ক্লিয়ার? আমি আমার প্রিয় মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করেছিলাম, যেটা সম্পূর্ণই আমার ফ্যামিলির সাথে। আচ্ছা, সুমি গান্ডুর বয়ফ্রেন্ডকে স্পেশাল ফিল দিচ্ছে, মানে সুমির ফ্যামিলির গোটা সবার মাঝখানে সেটা স্পেশাল ফিল। আর হৃদয়কে যারা জন্ম দিল মানে হবু বর, তার ফ্যামিলি তো কেউ না। বিয়ের আগেই গেম মুন্নি বদনাম হুই ঝান্ডু বাম তেরে লিয়ে। প্রথম কোশ্চেন হচ্ছে, তুমি হৃদয়ের কি দেখে পছন্দ করলে? আপনি কোন সুরের বাচ্চা কমেন্ট করে যে হৃদয়কে মানে হবু বরকে কি দেখে পছন্দ করলে? আমার প্রশ্ন, হৃদয় কি করে ওই চিংড়িকে দেখে পছন্দ করলো? যে মারা ভিডিওতেই এতে ক্যারকের করে। বললাম হৃদয় বাবা কেন আসলো না, এটাই কোশ্চেন। আবার আমার কেন হৃদয়কে সোনার জায়গায় রূপোর আংটি দিয়েছে? জঙ্গলের উত্তর সব না। আচ্ছা দিছি বন্ধুরা, প্রথম কোশ্চেন হচ্ছে তুমি হৃদয়ের কি দেখে পছন্দ করলে? তোমার বাড়ির লোক ভ্যানচোদ। ল্যাংটো হয়ে লাখ লাখ মানুষকে দেখায়, সেই মেয়েকে কি করে পছন্দ হলো? কেস গড়বড় আছে, সরষাতেও ভূত আছে। শোনা গো আমার। যেমন এরকম বাড়ি দেখে কিভাবে সম্পর্কে আসলে তোমাকে ভাবতে হতো, এখনো ভাবো বিয়ে করবে কিনা। আবে ওই চিংড়িকে ভাবতে হবে না, ভাবতে হবে তো হবু বরকে, এখনো সময় আছে। কিন্তু ভাই আমি এটা দেখে সম্পর্কে আসি নাই, ওর সঙ্গে আমি সেফ ফিল করি। আমার মনে হয় যে ও আমাকে সারা জীবন ভালো রাখবে। গ্যারান্টি হবু বর তোমাকে ভালো রেখে দিবে, কিন্তু এটাই চিন্তার বিষয়, হবু বর ভালো থাকবে তো? ছোটি ছোটি বাতেं पकड़ने लग गया छोटू। কান্না করতে করতে চোখের জলও ফুরিয়ে গেল। কিভাবে মানে এরকম নাটক করতে পারে? ছি, আবার ওই মুখটা নেই বলে হিংসা করছে। কেউ হিংসা করছে না, তোমার ন্যাকামোর কারো হজম হচ্ছে না, সোশ্যাল মিডিয়াটাকে হেগিয়ে রেখে দিয়েছে। এই জামা ফ্রিতে দিলেও নেব না। বলছে ফ্রিতে দিলেও কেউ নিবে না, ফুটপাতে 275 টাকায় বিক্রি হয়। 600 का माल 200 में, 600 का माल 200 में। আও 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 আও। আমাদের অডিয়েন্স যদি আমার দিকে কোনো খারাপ কথা বলে, আমার তাও ভালোবাসে তাদেরকে দাদা বা দিদি বলি, ঠিক আছে? তো সিনথিয়া তো আমার মা বাবারও নাই। তুমি যে আমার নিয়ে এত ভাবতিছো, তা জীবনে খুশি আছো তো? বর কেলাচ্ছে না তো মদ খাইয়া? আর এদের মুখের ভাষাই আলাদা। কেন যে দেখো তোমরা এই মেয়ের ন্যাকামো। মানে আমি যাই করি তোমরা খুশি কেন হও না ভাই? দিদি তুমি খুশি করার কি করো যে মানুষ খুশি হবে? ওই তো ক্যামেরা খুলে আলবাল বকচই। এমনি আমার মাথা গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে? তোমার হবু বরের একটু মুড শুকে নাও, দেখবে পুরো কুল লাগছে। কুল লাগবে, ছাপড়ি থেকে পাপড়ি হতেই হবে। পাবড়ি থেকে পাবড়ি তুমি কোনোদিনও হতে পারবে না, কারণ তোমার যা মুখ, সে যারা 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 বাজারে বসে মাছ বিক্রি করে, এই কুড়িকা কুড়িকা কুড়িকা, পাবড়ি থেকে পাবড়ি তো তুমি কোনোদিনও হতে পারবে না। যদি হতে চাও
মাছ বিক্রেতা হয়ে যাও। কোন ড্রেসটা পরে আমাকে বেশি ছাপড়ি থেকে পাপড়ি লাগছিল? ওটা সেই তোমাকে ছাপড়ি থেকে বাবলি লাগছিল না, লাগছিল মাছ বিক্রেতা মেছো কার্তিক। যেমন হৃদয়ের জন্মদিনে এত কিছু করেছিলে আর ভাইয়ের জন্মদিনে এইটুকু করতে পারলে না? হাই মানে একটা জন্মদিনই তো হজম করতে পারলাম না, আরো একটা জন্মদিন হাজির। এই জন্মদিন শেষ হয়ে গেলে এবার ঠাকুমার জন্মদিন নিয়ে চলে আসবে, এই বাপের জন্মদিন নিয়ে চলে আসবে, শেষ হবে না, জন্মদিন আসতেই থাকবে। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার। জন্মদিনে কি উপহার দেবে, মুঠো ভাড়া দিয়ে দাও। যে এটাও তো তোমার নেই, বললাম ওই জিনিসটা থাকলে এরকম ন্যাকামও করতো না, আমাদের মতো রোস্ট করতো। হ্যাঁ, রাত 12টার সময় কোনো কেক কাটিং করিনি। তুমি কেক কাটো ফোন মারাও সেটা তোমার পার্সোনাল ব্যাপার, সেটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসে কেয়ার করার কি আছে। আর তাছাড়াও আর কয়েকদিন পরে তারও জন্মদিন আসছে, মানে কত যে বার্থডে ব্লগ আপলোড করব। দেখছো আমি আগে বলেছি, আমি ভুল করে ঠাকুমা বলে দিচ্ছি এটা ভাই হবে। মানে তুমি যাই বলো না কেন এনি টাইম ক্যামেরা অনই আছে আর কেয়ার করেই যাচ্ছে। এবার একটা বাথরুমে ক্যামেরা লাগিয়ে দাও, ওটাই তো খালি বাকি আছে। ক্যামেরাটা লাগানোর পর ওটারও ভ্লগ শুরু করে দাও, আজকে আমার টাইট বেরোচ্ছে, আজকে আমার হলুদ বেরোচ্ছে, আজকে আমার লাল লাল বেরোচ্ছে। দিদি তুমি স্টার বৌদির সঙ্গে একটা কলাপ করো তো, আমরা সবাই দেখতে চাই। চোখে তোমায় আর তাকাতে হবে না, নিউ ভিডিও আসছে না কেন, পুরোনো ভিডিওতে কিন্তু এবার বোরিং লাগছে। তোমরা যা গেফালতি মারছো তোমরা আর বাংলা ইন্ডাস্ট্রির নাম্বার 1 হতে পারবে না। তোমরা ওই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকো আর বাকিরা সব এগিয়ে যাও। এরকম করলে কিন্তু আমরা সাপোর্ট করবো না বলে দিচ্ছি। ইলিশ মাছ কাটা হচ্ছে গাইস। ইলিশ মাছ কাটা হচ্ছে, আমরা মাগুর মাছ চাঁটা দেখতে চাই। আবার মারা সেই একই, আমি একবার তো বলেছি তোমাদের ড্রেস কেন পরতে হবে বলো তো, কোনো কথা পরে নিবে, আমরা যেমন কিছু জানি না। কাকড়ার দাঁড়াগুলা কত বড় বড়। তাহলে ভিতরে একটা কাকা ঢুকে দিতাম, দিয়ে নাচা করাতাম, নাচ বাসন্তী নাচ, নাচ বাসন্তী নাচ। না সরি সুদীপা বৌদি নাচ। আজকে আমাদের বাড়িতে মনসা পুজো আছে, পুজোটা করছো বলে ছেড়ে দিলাম, কিছু বললাম না, কিন্তু পুজোর পরে যেমন বড় সড়ো একটা কামব্যাক হয়। এই তো আমি এটাই চেয়েছিলাম, আমি ভাবতে পারিনি তোমরা আমার কথাটা রাখবে। ধন্যবাদ ধন্যবাদ। অনেকদিন পর শুট চলছে, বেশি দেরি যেমন হয়, ঠিক আছে, ভালো টালো করে এডিট করে, ঠিক আছে, ভালো করে টপ ইমিডিয়েটলি চাই, ইমিডিয়েটলি। আমি অপেক্ষায় রইলাম, আর প্রাণের শোকাশোকিরা তোমরাও অপেক্ষায় থাকো। তাদের ভিডিও ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদেরই। তো আজকের মতো এই অবধি। ভিডিওটা এতটা অবধি দেখেছো মানে গান ফাটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার একদম সাবস্ক্রাইব করে একদম ঘড়িটা বাজি রাখো। আর ভিডিওটার কোন পার্টটা, ঠিক আছে, কোন পার্টটা সবচেয়ে ভালো লেগেছে তো সেটা কমেন্টে অবশ্যই বলবে। আর ভিডিওটা তোমাকে ভালো লেগেছে মানে তোমার বন্ধুকেও ভালো লাগবে, তো ঝটপট তোমার বন্ধুকেও ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে। তো তখন গেলে জয় হিন্দ জয় ভারত।